জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বললেন, বিশ্বাসীর সঙ্গ করো, তোমারও বিশ্বাস আসবে। আমরা যদি ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে পারি তাহলে অসম্ভবও সম্ভব হয়। শ্রী শ্রী ঠাকুর যে পথ দেখিয়েছেন আমাদের, সেই পথে চললে আমরা পৌঁছে যেতে পারি সব পাওয়ার দেশে। ধন্য করে নিতে পারি নিজের এবং অন্য সকলের জীবনকে। এক মাকে ডাক্তারবাবু বললেন, বাঁ দিকের চোখ কেটে বাদ দিতে হবে। মাটি দীক্ষা নিয়ে কিভাবে দয়ালের কৃপা পেলেন তাই আপনাদের সামনে তুলে ধরব। সালটা ছিল 2022। আমি আমার সেজো কাকুর সাথে কলকাতার একটি চোখের হাসপাতালে যাই। এখানে আমি বলতে যে মা এই ঘটনার কথা বলেছেন তাকেই বলা হচ্ছে। চোখের পাওয়ারে একটু সমস্যা থাকায় এর আগেও কয়েকবার চোখের ডাক্তারের কাছে গেলেও এইবার গিয়েছিলাম অন্য একটি উদ্দেশ্যে। গত 4-5 বছর ধরেই আমার বাঁ দিকের চোখের মণিটা একটু উপরের দিকে উঠে যাচ্ছিল। অনেক দিন ধরে এটা লক্ষ্য করলেও তেমন গুরুত্ব দিইনি। শেষ পর্যন্ত এক সময় কাকুর সাথে ডাক্তারবাবুর কাছে গেলাম। পরীক্ষা নিরীক্ষা করে তিনি যা বললেন তাতে তো আমাদের মাথায় হাত। তিনি জানালেন আমার চোখের ভিতর টিউমার হয়েছে। এরপর তিনি অন্য এক ডাক্তারবাবুর কাছে রেফার করলেন। সেখানে এমআরআই সহ বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। সব কিছু প্রস্তুতি নেওয়া হলে 20 সেপ্টেম্বর আমার চোখের অপারেশন সম্পন্ন হয়। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। বিধাতা বোধ হয় আমার জন্য অনেক লম্বা গল্পই রচনা করেছেন। তবে এটাও ঠিক যে তিনি মানুষকে ভালো মন্দের ইঙ্গিত দিয়েই থাকেন। নিজের জ্ঞান বুদ্ধির মাপকাঠিতে আমরা সেটা কেউ বুঝতে পারি, কেউ পারি না। আমাকেও তিনি অহেতুক স্নেহ ডোরে আবদ্ধ করেছেন। ফলে অদূর ভবিষ্যতে আগত বিশাল বিপদের শুরুতেই বুঝতে পারি। ডাক্তারবাবু বললেন, টিউমারের ফলে চোখের নিচে হাড় ক্ষয়ে গেছে। উনি এক ধরনের ফরেন সাবস্ট্যান্স ব্যবহার করেন এই ক্ষয়টিকে পূরণ করার জন্য। কিছুদিন পর বায়োপসি রিপোর্ট আসে এবং সেটি পজিটিভ আসায় ভয় এবং অবাক দুটোই হয়েছিলাম। সেদিন সারা রাত ঘুম আসেনি, মাথায় নানা রকম দুশ্চিন্তা আসছিল। ডাক্তারবাবুর পরামর্শে আমরা সবাই মুম্বাইয়ে চলে আসি। মুম্বাইয়ের টাটা মেমোরিয়ালে চিকিৎসার জন্য আমার রেজিস্ট্রেশন হয়। 22শে অক্টোবর ডক্টর গৌরী পিয়ের কাছে আমার চিকিৎসা শুরু হয়। উনি আমাকে এমআরআই এবং পিইটি স্ক্যান করতে বললেন। সেই রিপোর্ট আসার পর ডাক্তারবাবু বলেন যে আমার বাঁ দিকের চোখটা কেটে বাদ দিতে হবে। সেই সময় আমার সাথে অভিভাবক বলতে শুধু দাদা ছিল, কারণ বাড়িতে মায়ের ডেঙ্গুর চিকিৎসা চলছিল। বাবা তাই মায়ের সাথেই ছিলেন। খবরটা পেয়ে সকলেই ভীষণ চিন্তা পড়ে গেলেন। 2 দিন বিশ্বাসই করতে পারিনি আমি যে আমাকে এক চোখা হতে হবে, বাকি জীবনটা আমাকে এক চোখ দিয়ে কাটাতে হবে। এই খবর পেয়ে আমার ছোট মামা অসম থেকে দ্বিতীয়বারের জন্য ছুটে আসেন। আজ বলতে মনে সংকোচ জাগে। স্বভাবগত দিক থেকে আমি গোড়া থেকেই ভগবানে বিশ্বাসী ছিলাম না। শুধু ভাবতাম সবার ভালো করলেই আমার ভালো হবে, তার জন্য ভগবান আবার কি করবেন। ঠাকুরের কথা অনেকবার শুনেছি, কিন্তু তার প্রতি তখনও বিশ্বাস ও ভালোবাসা আসেনি। আমার এই রকম দুর্বিষহ পরিস্থিতিতে মামা আমাকে যাজন করতে লাগলেন।
তার কাছে শ্রী শ্রী ঠাকুরের লীলা সম্বন্ধে এমন অনেক বাস্তব ঘটনা শুনলাম, যেগুলো মনে দোলা দিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে আমার অবিশ্বাসী মনে ভগবানের অস্তিত্বে বিশ্বাস জন্মাতে শুরু করলো। মামার সাথেই আমি আর মা একদিন মহারাষ্ট্রের বদলাপুর মন্দিরে গেলাম। সেখানে একটা অদ্ভুত শান্তি খুঁজে পেলাম। বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকায় বেশিক্ষণ মন্দিরে থাকতে পারিনি। দরজা বন্ধ ছিল তখন মন্দিরের, তাই বাইরে থেকেই প্রণাম করলাম। আফসোস হচ্ছিল, প্রথমবার ঠাকুর দর্শন করতে এসে দর্শন পেলাম না। যুক্তিবাদী অহনার মনে এবার বিশ্বাস, ঠাকুরের দয়ার প্রত্যাশা জেগে উঠতে লাগলো। যদি তিনি একটুখানি দয়া করেন, আমি এত বড় বিপদ থেকে মুক্তি পেতে পারি। প্রণাম করে উঠতেই দেখি মন্দিরের দরজা খোলা হচ্ছে। মনে তাকে দর্শনের আকুলতা বাড়তে থাকে। মন্দিরের দরজা খোলা হলে আমরাও দর্শন প্রণাম করে আনন্দ চিত্তে ফিরে আসি। সেদিনই জানতে পারি আগামী 20শে নভেম্বর পূজনীয় সিপাইদা বদলাপুর মন্দিরে আসছেন। মামা আমাকে বদলাপুর মন্দিরে নিয়ে যান এবং তাঁরই যাজনে পূজনীয় সিপাইদার কাছে আমরা সপরিবারে দীক্ষা নিলাম। দীক্ষা নেওয়ার পর পূজনীয় সিপাইদার কাছে আমার একটা চোখ বাদ দেওয়ার বিষয়টি নিবেদন করি। তিনি ডাক্তারবাবু যা বলবে সব মেনে চলতে বললেন এবং আমাকে পজিটিভ থাকতে বললেন। তার কথায় এবার আমি সাহস পেলাম। এর একদিন পরে আমরা হাসপাতালে যাই। ডাক্তারবাবু আর একবার প্রাথমিকভাবে পরীক্ষার পরে বললেন, চোখ বাদ না দিয়ে রেডিয়েশনের মাধ্যমে আমার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে। তার কথা শুনে খুব খুশি হয়েছিলাম। ঠাকুরের দয়ার কথা ভেবে চোখে জল চলে আসছিল বটে, তার চেয়েও বেশি ধন্য হয়েছিলাম। ঠাকুরের প্রতি বিশ্বাস যেন আরও দৃঢ় হলো। ঠাকুরের এই অসীম কৃপা ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে সবটা নিবেদন করা হয় পূজনীয় সিপাইদার আদেশ মতো। বিষয়টি গুরুভাইয়ের মাধ্যমে আচার্যদেবের কাছে নিবেদন করা হয় এবং সিপাইদার আশীর্বাদের কথাও জানানো হয়। সব শুনে তিনি খুব খুশি হন এবং চিকিৎসা পর্ব শেষ হওয়ার পরে সপরিবারে দেওঘরে যেতে বলেন। ডিসেম্বরের 12 তারিখে আমার রেডিয়েশন শুরু হয়। 39টি রেডিয়েশন দেওয়া হয়। চিকিৎসার শুরুতেই ডাক্তারবাবু একটি কনসেন্ট লেটার আমাকে দেন সই করতে, যেখানে লেখা ছিল রেডিয়েশনের ফলে আমার দৃষ্টি চলে যাওয়ারও সম্ভাবনা আছে। তবে আমি নিশ্চিত ছিলাম যে ঠাকুর ঠিক রক্ষা করবেন আমাকে। আমার রেডিয়েশন শেষ হয় 3রা ফেব্রুয়ারি। 5ই ফেব্রুয়ারি পূজনীয় অবিন্দা বদলাপুর মন্দিরে আসেন। সত্যি বলতে প্রথমে একটু ভয় পেলেও তার সাথে কিছুক্ষণ কথা বলে সময়ের সাথে সাথে সমস্ত ভয় কেটে যায়। ওনার আদেশেই আমার এই গল্প লেখা। ওনার আদেশ মতো ওনারই দেওয়া কলম আর ডায়েরিতেই এই কাহিনীটি লিখলাম। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি ভাবি যারা বেঁচে আছে, জীবন আছে যাদের, তাদেরই দীক্ষার প্রয়োজন আছে। ওর ভিতর দিয়েই জীবনের শক্তি ঠিক খাতে প্রবাহিত হয়। সত্যি আজ বুঝতে পারছি আমরা দীক্ষার প্রয়োজনীয়তা কতটা। দীক্ষা নিয়ে যদি আমাদের 16 আনাই আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করি, যদি তার উপর আমরা সম্পূর্ণ বিশ্বাস রাখি, তাহলে আমাদের জীবনে অসাধ্য সাধন হতে পারে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।